ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। এবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহকে চিনেন? গতবার জালসা এসেছিলাম, আপনাকে আল্লাহকে চিনিয়ে গিয়েছিলাম, আল্লাহর পরিচয় গিয়েছিলাম। ও আল্লাহর বান্দা, এখন সে আল্লাহ আপনাকে বলছে তোমরা আমার ইবাদত করো। যদি আপনি প্রশ্ন করেন মাওলানা আমরা কেন ইবাদত করব, তো এই জন্য ইবাদত করতে হবে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে বলে। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? বিশ্বাস আপনি হবে কি না একটু দেখুন। বাবা এখানে যতগুলো মা বাবা আমরা মানুষ যারা বসে আছি, আমরা মনে মনে ভাবি যে এটা সিস্টেম, আমার আব্বা আমার মার পাশে শুইবে আর সেখান থেকে ট্রান্সফার হবে, আর আমরা 10 মাস 10 দিন পর আমার মার পেট থেকে বেরিয়েছে আমি ইমদাদুল, আপনি সাত্তার, আপনি আব্দুল জাব্বার, আমাদের জীবন শেষ। এটাই কি জীবন? জি না। আপনাকে গবেষণা করতে হবে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। তিনটা জিনিস নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, রাত্রে একদিন মোবাইল টিপা বন্ধ করে দিয়ে 11টা পর্যন্ত যে আপনি ফ্রি ফায়ার খেলেন, সেই গেমটাকে একদিন বন্ধ করে চিন্তা করুন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। যারা এসেছি তারা একবার চিন্তা করে বলুন, যারা এসেছি তারা একদিন যাবই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যাবই। একটা লোক যদি হিম্মত থাকে তা আপনি হাত দেখে বলুন আমি যাব না। দেখি আপনার বাপের কত শক্তি আছে। আমি পারবো, আপনি পারবেন, কেউ পারবে? যাব না এই কথা বলার অধিকার কারো আছে? যিনি অধিকার রাখেন তিনার নাম আল্লাহ, উনি বলছেন আমি যাব না, বাদ বাকি সবাই যাবে। আমি আজকে কম সময়ের জন্য একটু কেটে বলতে আরম্ভ করলাম। ও বান্দা, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনুন। তাহলে আমরা সবাই যাবো কোথায়? জান্নাত। শ্বশুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি জান্নাত। মুখে হাফ কিলো তুমি তামুক নিয়ে ঘুরবা, জান্নাতের আশা করছো? হাফ কিলো তামুক, এমন করে তামুক ভরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে। কি বলেন গো বাবা? আশা করছেন জান্নাত? জান্নাত চাবেন ঠিকই কথা, জান্নাতের আশা তো সবাই করি বাপ, কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না, আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না, তো আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন? আল্লাহকে যদি আপনি নাই চিনেন তো আল্লাহ আপনাকে দয়া করবে কি করে? ও বাপ, দয়া করবে তো মুসলমানকে করবে, কিন্তু সাইড হওয়ার পরই করবে। তাহলে আপনার কাছকে চিনাই আমার জীবনটা কি করে এসেছে, আমরা এসেছি, থাকবো, আবার চলে যাব। এই প্ল্যাটফর্মকে নিয়ে রাত 10টা থেকে শুরু করবেন, 11টা পর্যন্ত ভাবিয়েন। আর আল্লাহ তো আপনাকে ভাবার জন্য বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আমার নিয়ামতকে দেখে তোমরা গবেষণা করো। কিছু গবেষণা করতে হবে না, কোন নিয়ামতকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে না, একটা নিয়ামতকে খাটান। আল্লাহ, আমি যে আজকে এত বড় মানুষ, 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট, আমার 73 কেজি ওয়েট, আমি যে এত মানুষ বক্তা, আমার যে এত শিক্ষিত জ্ঞান, আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে, আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে, তো বাবু আমি আসলাম কি করে? এই গবেষণাটা কালকে রাত্রে করবেন, আজকে নয়, আজকে হবে না, আজ টেনশনে আছেন, কালকে করবেন। আমি আসলাম কি করে বন্ধু? তো আপনি যে আসলেন কি করে আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুমি একলাই আসতে পারো না, আমি আল্লাহ সবজিকে বললাম এ ফুলকপি তোর মা তুই জমা কর, বেগুন তুই জমা কর, আলু তুই জমা কর, ভাত তুই জমা কর। জমা হলো আপনার বডির ভিতরে, আপনার বাপের বডির ভিতরে, পৃষ্ঠ দেশে জমা হলো। আপনার মাকে সেই বেগুন খাওয়ানো হলো, ফুলকপি খাওয়ানো হলো, আলু
খাওয়ানো হলো, আর চতুর্দিককার খাওয়াটার সংমিশ্রণে আপনার রক্তে একটা রক্তের সীমা তৈরি হলো। বন্ধুরা আমার, এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দর বডিতে একটা জায়গা অনুষ্ঠান করলো, মাত্র একটা সাদা পানির আবির্ভাব ঘটে গেল। বন্ধুরে, আর সাদা পানির পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে দুনিয়াতে আসা হয়েছে। এই মানুষের দল মাত্র এক ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ, আর যে মানুষগুলো আমরা এক ফোঁটা পানির তৈরি, আল্লাহ দয়াতে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয়? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, মুখতালান ফাখুরা। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা, আপনার আব্বার বিয়ে হলো আপনার মায়ের সঙ্গে, এই মাটার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। না এখানে বসেন, টেবিল ফাঁকা ফাঁকা লাগছে। জি, এবার আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল। মান রাগেবা আন সুন্নাতি ওমান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি, একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিল, আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীতে একটাই মেশিন আছে, যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়, সেই মেশিনটার নাম হলো বিটি ছেলে, সেই মেশিনটার নাম হলো মহিলা, সেই মেশিনটার নাম হলো মা। বন্ধুরে আমার, এই মার সঙ্গে আব্বার মিশ্র শুরু হলো। বন্ধুরে আমার, সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে এক ফোঁটা বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম। আর যখন তোমার মার রেহেমে চলে গেল, তোমার মার রেহেমটা সুন্দর একটা থলে জায়গা, একটা ব্যাগের মতো জায়গা, একটা কভারের মতো জায়গা, তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করে দিল। এই আল্লাহর বান্দার মনোযোগটা কথাগুলো শুনে যান, মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার, যখন মুখটা বন্ধ হয়ে গেল, রব বলছেন, বান্দা, আমার খেলা চালু হলো। আমি খেলা চালু করে দিলাম। কেমন চালু হলো? কেমন চালু হলো? প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য এক ফোঁটা তোমার মায়ের রেহেমে চলে গেল। আর ওই বীর্যতে তোমরা কতটি ভাই ছিলে, কতটি বোন ছিলে, তোমরা সেটা অনুভব করতে পারো নি। বান্দারে, তোমার বাপের শুকরানো, তোমার মায়ের ডিম্বানো, দুইজনকে মারামারি শুরু করতে বলে দিলাম। হে আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি। বান্দা, আমি হলাম তোমাদের রব। আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না।